আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি বসনিয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিব এবং বর্তমান সময়ে ভিসা হচ্ছে কিনা আমাদের কাছে অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই বর্তমানে এখন বসনিয়ার ভিসা কেমন উঠছে, ভিসার রেশিও কেমন আছে, ভিসা আদৌ এখন হবে কিনা, নতুন করে ফাইল দেওয়া যায় কিনা। আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যারা বসনিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কষ্ট করে। চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন, বসনিয়া এটা কিন্তু আপনার বলকানের একটি দেশ, এখন পর্যন্ত কিন্তু সেনজেনের লিস্টে যায়নি এবং এটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশও না। তবে এটা কবে নাগাদ যেতে পারে ভাই, এর গ্যারান্টি কিন্তু এখনও দেওয়া যাবে না বা সঠিক কোনো তথ্য কিন্তু নেই। তবে কথা হচ্ছে আপনি বসনিয়াতে যদি বর্তমান সময়ে ঢুকতে চান, ঢুকতে কি পারবেন? হ্যাঁ, আপনি এতটুকু শিওর থাকেন বর্তমানে বসনিয়াতে আপনি যদি ঢুকতে চান এক্ষেত্রে ঢুকতে পারেন। তবে অবশ্যই আপনাকে একটা অথেন্টিক মাধ্যম আপনাকে ধরতে হবে। সেটা হতে পারে নিজের কোনো মাধ্যম, হতে পারে কোনো রিক্রুটিং এজেন্সি বা স্থানীয় কোনো দালাল ব্রোকার, তারাও তো একটা মাধ্যম দিয়ে কাজ করবে। সেই মাধ্যমটাই কিন্তু সঠিক হতে হবে, তাহলে কিন্তু আপনি ঢুকতে পারবেন এই বসনিয়াতে। তো বসনিয়ার ভিসা এখন কেমন উঠছে? বসনিয়ার ভিসা মূলত আপনার হচ্ছে বাংলাদেশ থেকে এদের কার্যক্রম কি স্টার্ট হয়েছে? না, বাংলাদেশ থেকে এদের কার্যক্রম স্টার্ট হয়নি এবং বসনিয়ার ভিসা কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে স্টিকার হচ্ছে, ঠিক আছে? এবং বসনিয়ার যে কার্যক্রমটা সেটা কিন্তু আগের থেকে তুলনায় অনেক ভালো। বর্তমান সময়ে ভিসা রেশিও কিন্তু ভালো, কারণ বর্তমানে এখন বসনিয়ার অ্যাম্বাসি কিন্তু বেশ ভালো ভিসা কিন্তু ইস্যু করছে। আপনারা যারা বসনিয়াতে ঢুকতে চান ভালো এজেন্সি দ্বারা যদি ট্রাই করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু বর্তমানে বসনিয়ার ভিসা করা সম্ভব, ঠিক আছে? তো বসনিয়াতে যেতে গেলে আপনাদের বর্তমানে কেমন সময় দিতে হতে পারে, কেমন সময় আপনার নষ্ট হবে? দেখুন, আমরা যতটুকু দেখতে পাচ্ছি বিগত দিনগুলো থেকেই বসনিয়াতে ঢুকতে গেলে কিন্তু আসলে প্রায় 8 থেকে 10 মাস পর্যন্ত লাগতে পারে, তার বেশিও লাগতে পারে। ভাই এটা স্থানকাল পাত্রভেদে আপনার মাধ্যমের উপরে নির্ভর করছে, কারণ তারা যদি একটা ভালো কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু করতে পারে এক্ষেত্রে কিন্তু ভালো লয়ার দিয়ে কাজ করলে খুবই দ্রুত সময় হয়ে যাবে। আর আপনার এজেন্সি যদি ভাই ভালো না হয়, আপনার লয়ার যদি ভালো না হয়, আপনার কোম্পানি যদি ভালো না হয়, এক্ষেত্রে কিন্তু ভাই আপনার ভিসা হওয়ার চান্স খুবই কম। আর বসনিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার হচ্ছে সাপ্লাই কোম্পানি আছে। তো এক্ষেত্রে যেসব কোম্পানিগুলো একটু ভালো আছে ওই সব কোম্পানিগুলোর মূলত পারমিটগুলো দিয়ে কিন্তু ভিসা হওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে? অনেক কোম্পানি আছে তাদের কাজ শুধুমাত্র আপনার ক্লায়েন্ট সেখানে নিয়ে যাওয়া, সেখানে ক্লায়েন্ট নিয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গাতে সাপ্লাই করা, ঠিক আছে? বিভিন্ন জায়গাতে বিভিন্ন কোম্পানিতে দেওয়া। অনেক কোম্পানি আছে তাদের কাজ শুধুমাত্র ওই পর্যন্ত পৌঁছানো, তারপরে কোনো কোম্পানি তো দিবে না আপনাকে। কিন্তু দেখা যাচ্ছে যে মেন যে টার্গেট, অনেকে এগুলো ভাই দালালের সাথে কিন্তু লিঙ্ক লবিং হয়, যে মূলত বাইরের কান্ট্রিগুলোতে আসলে মুভ করার জন্য আর কি, ঠিক আছে? তো বর্তমানে এখন যদি আপনি ঢুকতে চান সেক্ষেত্রে আমি বলবো যে ভাই ঢুকতে পারবেন, সমস্যা নেই। তবে অবশ্যই আপনাদেরকে ভালো মাধ্যম ধরে ট্রাই করতে হবে, ঠিক আছে? বর্তমান সময় কিন্তু এখন ভিসা হচ্ছে, কোনো ধরনের সমস্যা কিন্তু নেই, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত কথা। এবং পারমিটের ব্যাপারে অনেকে বলেন যে ভাই আমি পারমিট এখনও পাইনি, 6 মাস 8 মাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো পারমিট কিন্তু ভাই অনলি 2 থেকে 3 মাসের ভিতরে ইস্যু হয়ে যায়। এটা মূলত ভাই আপনার যদি ভালো কোম্পানি দ্বারা চেষ্টা না করে থাকে এক্ষেত্রে কিন্তু ভাই ঝামেলাটা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? ভালো কোম্পানি দিয়ে ট্রাই করুন। অবশ্যই আপনারা বর্তমান সময়ে কিন্তু এই বসনিয়াতে অবশ্যই আপনারা কিন্তু ঢুকতে পারবেন, কারণ ভিসা যেহেতু খোলা আছে এক্ষেত্রে বুঝতেই পারছেন ভিসা তো ভাই অবশ্যই হবে, কারণ এটা আপনার যে কোম্পানি দ্বারা আপনি পারমিটটা ইস্যু করছেন তাদের উপরে নির্ভর করছে এবং তাদের আসলে ওয়ার্কার কেমন চাহিদা, অনেক কিছু বিষয় আশায় আছে তার উপরে নির্ভর করে। ভাই দেখা যাচ্ছে আপনার সব কিছু হয়ে গেছে, স্টিকার হওয়ার সময় ঝামেলা, কারণ আপনার ওই কোম্পানির সাথে কিন্তু স্টিকার হওয়ার আগে আপনার অ্যাম্বাসি যোগাযোগ করতে পারে এবং তাদের যদি অ্যাকোমোডেশন ঠিকঠাক না থেকে থাকে বা দেখা যাচ্ছে যে আপনার কোম্পানির খারাপ কোনো রিপোর্ট আছে, ওই কোম্পানিতে এখন ওয়ার্কার নিতে চাচ্ছে না, এক্ষেত্রে কিন্তু আপনার স্টিকার হবে না। অনেক কিছু বিষয়ের উপরে কিন্তু ভাই নির্ভর করছে আপনার ভিসা হওয়া না হওয়াটা, ঠিক আছে? সব কিছু বিষয় আগে থেকে চিন্তাভাবনা করে তারপর একটা ভালো এজেন্সিকে আপনার ফাইল দিবেন, তাহলে কিন্তু আপনার ভিসাটা হবে ভাই, ঠিক আছে? তো যাই বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি বিস্তারিত জানতে চান কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।